আজ একটু ভিন্ন বিষয়। প্রথমে বলিনি আমি কোনো রাজনীতি বা কোনো দলকে পছন্দ করি না, কিন্তু আজ আজ কিছু কথা একদম না বললেই নয়। আহ, আপনারা কি মনে করেন? হিন্দুরা মনে করেন যে বিজেপি হিন্দুদের দল। হিন্দুরা মনে করেন বিজেপি হিন্দুদের দল। এটা কি সত্যি? আপনারা কি সত্যি মনে করেন যে বিজেপি হিন্দুদের দল বা হিন্দুদের জন্য অনেক কাজ করেছে? মুসলিমরা তো 100% মনে করে, মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা 100% মনে করে যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল। তো আদৌ কি সত্যি তাই? ভালো করে গভীরভাবে বিচার করে দেখুন তো, বিজেপি এখনো পর্যন্ত হিন্দুদের জন্য কি করেছে? মন্দির করলে কি হিন্দুদের দল হয়ে যায়? বা এই যে নাগরিকত্ব দিয়েছে তার জন্য হিন্দুদের দল হয়ে যায়? নাগরিকত্ব যেটা হয়, তো বিষয়টা একটু ভিন্ন সম্পূর্ণ, কিন্তু আজ কিছু কথা না বললেই নয়, আমি তাই একটু বলছি। আপনারা অবশ্যই একটু রাজনীতিকে পাশে রেখে বিচার করে দেখবেন তো, যে আজ পর্যন্ত হিন্দুদের জন্য বিজেপি কি কি করেছে। কি করেছে? মালদা হলো, মুর্শিদাবাদ হলো, সেখানে বিজেপির নেতারা বা সেন্ট্রাল গভর্নমেন্টের, আমি মানছি যে রাজ্যে ক্ষমতা নেই, কিন্তু সেন্ট্রাল তো আছে। কি করেছে? কি করতে পেরেছে? পাশে দাঁড়িয়ে গলা ফাটালে কি সেই এটা হয়ে যায়? কি করতে পেরেছে? ঠেকাতে পেরেছে অত্যাচার? ঠেকাতে পারেনি। হিন্দুদের উপর যে অত্যাচার চলে আসছে, আর কেন হিন্দুদের উপরই যখন অত্যাচার হয় তখন সবাই চুপ হয়ে যায়, তখন সবাই নীরব হয়ে যায়? যখন প্যালেস্তাইন হয়, ইসরায়েল হয়, বাংলাদেশে যেমন দীপু দাস নামে একজনকে পুড়িয়ে হত্যা করা হয়, তখন সমস্ত বুদ্ধিজীবীরা সব মুখ লুকিয়ে ঘুমায়, মুখ লুকিয়ে যায়। আর বিজেপি তখন কি করে? তখন একটু বেশি বেশি করে মানে প্রচার করে, বেশি বেশি করে তখন আওয়াজ তোলে। তো এতেই কি হয়ে যায় সমস্ত কিছু? ভেবে দেখেছেন কখন কি করেছে? কি বাতেলা ছাড়া হিন্দুদের রক্ষা করতে পেরেছে কোথাও? দেখুন, যে কোনো অন্যায় অন্যায়। এই যেমন বিহারে যে ঘটনাটা ঘটেছে, সেখানে বুরকা যে ব্যাপারটা, সেটাও অন্যায়, অবশ্যই অন্যায়, ঘোর অন্যায়, প্রতিবাদ হওয়া উচিত। প্রতিবাদ হচ্ছে, সারা বিশ্ব তোলপাড় হচ্ছে, সারা বিশ্ব তোলপাড় হচ্ছে, অবশ্যই হওয়া উচিত। অন্যায় হয়েছে, কিন্তু দেখুন, এই যে আপনার দীপু দাস নাম করে যে একটা হিন্দুকে জ্বালিয়ে পুড়ে হত্যা করা হলো আমাদের এখানে পশ্চিমবঙ্গে, তো সারা ভারতে কতজন বা কোন দলের কোন পার্টির মানুষ দেখুন তো গলা ফাটাচ্ছে, রাস্তায় নামছে, আন্দোলন করছে, মিছিল করছে। এই যদি অন্য কোনো ঘটনা হতো সিমিলার অন্য কোনো সম্প্রদায়, তাহলে কি হতো জানেন? বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যেত, যেমন হচ্ছে এই যে বিহারে যে ঘটনাটা ঘটেছে। তো আপনারা আবার একটু ভালো করে ঠান্ডা মাথায় বিচার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন, যুক্তি দিয়ে, গায়ের জোরে নয়, ইমোশন দিয়ে নয়। বিজেপি যদি দেখতে হয় হিন্দুদের জন্য কি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় রয়েছে, তাহলে বিশ্বের আম, এত বড় অর্থনৈতিক দেশ, এত বড় শক্তিশালী দেশ, তাহলে সারা বিশ্বের যত হিন্দু আছে, দেখুন অন্যান্য কমিউনিটি, দেখুন অন্যান্য মুসলিম যে সমস্ত কমিউনিটি, যে সমস্ত কান্ট্রি আছে, তারা কোনো যে কোনো দেশের সেই সম্প্রদায়ের যদি কোনো রকম টুক টুক করে একটা ইয়েও পড়ে, ঢিলু পড়ে, তাও সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত দেশ ঝাঁপিয়ে পড়ে এবং তীব্র নিন্দা জানায়। যা তারপর তো বাকি ইয়ে আছেই। আর কি করছে এদিকে আমাদের বিজেপি? শুধু কি করছে বিজেপি? জাহির করছে নিজেকে, হ্যাঁ আমি হিন্দু ভক্ত। বিজেপি জাহির করছে আমি হিন্দু ভক্ত, কিন্তু হিন্দুদের জন্য কেউ করেছেটা কি? দেখুন, 1976 সালে যখন পাকিস্তান পাকিস্তান যে বিষয়টা, 1976-এর দিকে বা তার আগে, হ্যাঁ 1976-এর দিকেই, তো সে সময় ইন্দিরা গান্ধী ক্ষমতা ছিল, হিন্দু নির্যাতন, হিন্দু অত্যাচার এগুলো ছিল। তো সেই সময়ের স্টেপগুলো দেখবেন যে ভারত সেই সময় কি স্টেপ নিয়েছিল। তো ভারতবর্ষ চাইলে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতায় রয়েছে, যদি বিজেপি যদি প্রকৃত হিন্দু ভক্ত দল হতো, যদি হিন্দুদের সাপোর্টে দল হতো, যদি হিন্দুদের নিরাপদের কথা চিন্তা করতো, যদি তাদের রক্ষা সত্যি করতো, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি প্রেশার দিত। ক্ষুদ্র একটা দেশ, ক্ষুদ্র কিছু জঙ্গি এদের শেষ করতে সময় লাগে? এদের কিন্তু শেষ করা লাগে, এদের কিন্তু ইন্টারন্যাশনালি প্রেশার দিয়ে আজ পর্যন্ত কি প্রেশার নিয়েছে? শুধু ওই কি বলে, কমিশনারকে ডেকে দুটো বক্তব্য শুনেছে। এতে কি হয়েছে? এতে কিচ্ছু আসে যায় না, এতে কিচ্ছু আসে যায় না। আপনারা দেখুন না, বাদ দিলাম বাইরের কথা, বাদই দিই, বাইরের রাজ্যের কথা, বাইরের দেশের কথা বাদই দিলাম, আমাদের পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ হলো, পেরেছে বিজেপি রক্ষা করতে? সেন্ট্রালে তো ক্ষমতায় রয়েছে। শুধু মালদা মুর্শিদাবাদ না, আরো তো কত জায়গায় কিছু হচ্ছে। হিন্দুদের জন্য হিন্দুদেরকে রক্ষা করতে পারছে বিজেপি? তো আপনারা এই যে বলেন যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, হিন্দুদের সাপোর্টে কথা বলে, এটা বলতে পারেন, কিন্তু হিন্দুদের জন্য কিছু করতে পারেনি। শুধু রাম মন্দির করলেই কিন্তু হিন্দুদের সাপোর্ট। আমি যদি তাদের বিপদে যদি রক্ষাই না করতে পারলাম, তাহলে সে দল করার মানে কি?
যদি বিপদে যদি আমি রক্ষা না করতে পারি, তাহলে সে সে করার মানে কোনো মানে হয়? কোনো মানে হয় না। ভালো করে একটু বিচার করে দেখবেন। আপনারা অবশ্যই জানি অনেক মন্তব্য তুলে আনবেন, অনেক কিছু তুলে আনবেন, রাম মন্দির করেছে, সিএ করেছে, বিভিন্ন কিছু, কিন্তু আখেরে রাম মন্দির সিএ করলেই কিন্তু আহ রক্ষা হচ্ছে না। ভালো করে একটু বিচার করবেন। শুধু আমরা মুখেই বলি যে বিজেপি হিন্দুদের দল, বা মুসলিম সম্প্রদায়ের মানুষরা তো পুরোপুরি মনে করে, আর হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা তো বেশিরভাগ মানুষই ধরে নেয় যে একমাত্র বিজেপি আছে যে হিন্দুদের রক্ষা করে বা করছে। আদৌ কি তাই? সত্যি কি তাই রক্ষা করেছে? তারপর ভেবে দেখবেন তো, শুধু মুখের বাতালা ছাড়া আর কি কি রক্ষা করেছে? রক্ষা করতে পেরেছে? কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু করতে পারেনি। আপনারা অন্যান্য দলকে সেকুলার দল বলেন, বিজেপিও একটা সেকুলার দল, বিজেপি একটা সেকুলার দল। তারা এখনো পর্যন্ত শুধুমাত্র সাপোর্টে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে, কিন্তু আজ পর্যন্ত রক্ষা করতে পারেনি। সাপোর্টে দাঁড়িয়ে পাশে দাঁড়ালে পরেই সেটাকে সে সে সেটা ইয়ে হয় না। আজ যদি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পর, যেমন মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যেরকম ঘটনা ঘটেছিল, হিন্দুদের উপর অত্যাচার, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, পরিকল্পিত বিভিন্ন কিছু ঘটনা ঘটেছিল, তখন যদি আপনার সেইভাবে যদি সরকার থেকে, সেন্ট্রালের থেকে সেভাবে যদি স্টেপ নিত, তাহলে কিন্তু অনেক কিছুই হতো। কিন্তু আমরা দেখি বাস্তবতায় কিন্তু সেসব কিছুই হয়নি। তবে একটা কথা বিষয়, একটা একটা বিষয় আমি খুব ভালো করে অবজার্ভ করেছি, যেটা যে এই যে যারা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছে, তারা মনে করে যে বিজেপি হচ্ছে হিন্দুদের দল, কিন্তু মোটেই না। বিজেপি হিন্দুদের জন্য কিছু করেনি, কিছুই করেনি। রাম মন্দির করলেই হিন্দুদের দল হয়ে যায় না, রাম মন্দির করলে পরে হিন্দু দল হয়ে যায় না, সিএ লাগু করলে হিন্দুদের দল হয়ে যায় না। আমি যদি তোমাকে রক্ষাই না করতে পারলাম, তাহলে কিসের কিসের তুমি কিসের দল? হুম। আর দেখুন, আমি আবারও বলছি, আমি কোনো দলকে তো সাপোর্ট করি না, এবং আমার কাছে দল, ধর্ম, এগুলোর থেকে সবচেয়ে বড় ঊর্ধ্বে তুমি মানুষ কিনা। তুমি যদি মানুষ হও, দেখো মানুষ, প্রত্যেকটা মানুষের নিজস্ব আহ নিজস্ব ধর্মের প্রতি বিশ্বাস রয়েছে, সে তুমি যে ধর্মের হও না কেন। তোমার কাছে তোমার ধর্ম সেরা, আমার কাছে আমার ধর্ম সেরা। তোমার ধর্মের নিয়ে যেমন আমার আহ কটূক্তি করার কোনো অধিকার নেই, তেমন আমার ধর্ম নিয়ে তোমার কটূক্তি করার কোনো অধিকার নেই, এবং অধিকার থাকা উচিত নয়। তুমি আমার ধর্মকে যতটা রেসপেক্ট করবে, তুমি আমার কাছ থেকে ততটাই রেসপেক্ট পাবে। রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়। তুমি যখন রেসপেক্ট দেবে, তখন তোমাকে অপরজন অটোমেটিক রেসপেক্ট দেবে। কিন্তু দেখুন, আমরা একটা কথা না বললেই নয়। এই যে আপনাদের টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এরা এক একটা সম্প্রদায়কে ধরে আছে। আমাদের পশ্চিমবঙ্গে বলুন, আমাদের ভারতে বলুন, এরা উন্নয়নের থেকেও বেশি এদের মাথায় চাপ থাকে যে আমরা কি করে, কিভাবে আহ, সিংহাসন দখল করে থাকবো। তার জন্য আমাদের যা করতে হয় করব। প্রয়োজনে হিন্দুদের মগজ ধোলাই করব, তাই করতে হবে। যদি প্রয়োজনে টিএমসি, কংগ্রেস এরা হবে মুসলিমদের মগজ ধোলাই করতে হবে, করব। তো এদের ধান্দাই তো এটা, যখন যার প্রয়োজন হচ্ছে সাধারণ জনগণের, এরা কিন্তু সেইভাবে করে গ্রাস করছে। এটা কিন্তু বাস্তবতা। দেখবেন, এই ভোট এসেছে এখন সামনে, বিজেপি এই পশ্চিমবঙ্গে দেখবেন বিজেপি হিন্দুদের নিয়ে গলাবাজি করবে, আর টিএমসি এই যে দেখুন, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই যে নিন্দা ঘটেছে আজ পর্যন্ত, এই যে আপনাদের যে ঘটনাটা ঘটেছে, এই নিয়ে কিন্তু দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত টিএমসি নেতারা আছে, তারা কিন্তু একটু মৌন আছে। এই যে মনে করেন আপনাদের হিন্দু একজনকে মারলো, সে যে দেশেরই হোক না কেন, যেখানকারই হোক না কেন, মালদা মুর্শিদাবাদ যখন ছিল, তখন কিন্তু সব চুপচাপই ছিল, কোনো কিছু হয়েছিল না। তো দেখবেন এরা ধর্মের রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি চলে। মেন বিষয় হচ্ছে এটা, ধর্মের রাজনীতি ছাড়া কিছুই না। আমরা শুধু ধর্ম বুঝি, আর এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের এত উন্নয়ন। এবারও দেখবেন 26-এর নির্বাচন ধর্মের ভিত্তিতে মানে ভোট হবে। 26-এর নির্বাচনে ধর্মের ভিত্তিতেই ভোট হবে, এটা মিলিয়ে নেবেন। বললাম, পূর্বেও যেরকম হয়েছে এবারও সেরকম হবে, আর সেরকমই ভাবেই পরিকল্পনা ভাবে সাজানো হচ্ছে, সেরকম ভাবে পরিকল্পিত করে বিভিন্ন কিছু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও রাম মন্দির হবে, কোথাও বাবরি মসজিদ হচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গে তো শিল্পও চায় না, কর্মসংস্থানও চায় না। আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব দূর করার কোনো দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গে জীবনযাত্রার মান উন্নয়নের কোনো দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গে রাস্তাঘাট এর কোনো প্রয়োজন নেই, আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষা, শিল্প, কর্মসংস্থানের কোনো দরকার নেই। পশ্চিমবঙ্গে শুধু একটা জিনিস থাকলেই হবে, সেটা হচ্ছে ধর্ম। যদি ধর্ম থাকে তাহলে পশ্চিমবঙ্গ থাকবে, আর যদি ধর্ম না থাকে তাহলে পশ্চিমবঙ্গ থাকবে না। এটা বাস্তব কথা।
ধর্মের জন্য আমাদের পশ্চিমবঙ্গ আছে, যেদিন ধর্ম থাকবে না আমাদের পশ্চিমবঙ্গে, সেদিন আমাদের পশ্চিমবঙ্গে হয়তো উন্নয়ন বলে কিছু আসতে পারে, তার আগে নয়, তার আগে নয়। ধর্ম থেকে বেরিয়ে আসতে হবে, আর ধর্ম থেকে বেরোনো, আর আপনাদের বেরোতে দেবে না যারা নেতা আছে, তারা যদি ধর্ম থেকে আপনাদের বার করে নিয়ে আসে, আপনারা যদি উন্নয়নের কথা বলে, আপনারা যদি কর্মসংস্থানের কথা বলে, আপনারা যদি শিল্পের কথা বলে, তাহলে কি হবে বলুন তো? তাহলে তাদের আর পকেট চলবে না, তাদের আর পেট চলবে না। তাদের বইয়ের লক্ষ লক্ষ টাকা দিয়ে গয়না কিনে দেওয়া, গাড়ি বাড়ি, ছেলেকে বিদেশে পড়ানো, এগুলো এই সমস্ত নেতাদের আর হবে না। এই নেতাদের এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য এই নেতারা আপনাদের ধর্মকে কোনোদিনও ধর্মকে কোনোদিনও আপনার থেকে সরাবে না। ধর্ম আপনার সঙ্গে একদম বুঝিয়ে দেবে যে আপনি কে। আপনি মানুষ না, আপনি আগে হিন্দু, তারপরে মুসলিম, তারপরে জৈন, খ্রিস্টান, তারপরে গিয়ে মানুষ। আগে মানুষ না, আগে ধর্ম। তো যতদিন আগে ধর্ম থাকবে, ততদিন আপনারও কিছু হবে না, সে যেখানে আছেন তারও কিছু হবে না, এবং সেই রাজ্যেরও কিছু হবে না। যেখানে দেখুন ধর্ম নেই, যেখানে মানুষ আছে, মানবতা আছে, মনুষ্যত্ব আছে, সেখানে উন্নয়ন আছে, সেখানে মানে একতা আছে। আর যেখানে ধর্ম থাকবে সেখানে রেশারেশি থাকবে, সেখানে বিদ্বেষ থাকবে। যেখানে দেখুন বেশি বেশি পরিমাণে ধর্ম আছে, সেখানেই বেশি পরিমাণেই অরাজকতা, অশান্তি চলছে। আমরা মিলেমিশে থাকতে পারি না। কিসের জন্য? ধর্মের জন্য। আমরা ধর্মের জন্যই মিলেমিশে থাকতে পারি না। আমাদের যদি ধর্ম না থাকতো, তাহলে আমরা ঠিক মিলেমিশে থাকতে পারতাম। বুঝতে পারলেন? তো এটা না, আমি জানি আমি এই কথা বলার পর অনেকে অনেক রকম কমেন্ট করবে, অনেক রকম মন্তব্য আসবে। আবারও বলছি, আপনাদের একদম আমি দেখে দেখে বলে দিচ্ছি আজ, বিজেপি নিজেকে জাহির করে, আপনারা সকলেই জানেন বিজেপি নিজেকে জাহির করে আমি হিন্দুবাদী দল। বিজেপি নিজেকে জাহির করে আমি হিন্দুবাদী দল। আমি হিন্দুবাদী দল, কিন্তু আমি সবাইকে সাথে নিয়ে চলতে চাই, এটা বোঝাতে চাই বিজেপি। আমি হিন্দুবাদী দল মানে ভাবটা এমন যে আমি হিন্দুবাদী দল, আমি হিন্দুদের রক্ষা করি, হিন্দুদের সাপোর্ট এ থাকি, হিন্দুদের সাপোর্ট, কিন্তু হিন্দু আদৌ হিন্দুদের জন্য কিছু করেনি। সত্যি বলছি, আদৌ হিন্দুদের জন্য কিছু করেনি। আজ পর্যন্ত কোনো হিন্দুদের আমার মনে হয় না রক্ষা করতে পেরেছে। যাই হোক, হ্যাঁ করেছে, কিছু কিছু ক্ষেত্রে করেছে, যাই হোক সেসব। তো এটা হচ্ছে বিজেপির ধর্ম, বিজেপির মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, যে আমি হিন্দুবাদী দল, আমি আপনাদের রক্ষা করব, আমরা আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, তাহলে হিন্দুরা সুরক্ষিত থাকবে, এটা বিজেপি প্রমাণ করতে চাই। এবং বাকিরা যদি চুপচাপ থাকে, তাহলে তো কোনো চিন্তা নেই, শান্ত হয়ে যাবে, এটা বিজেপি বোঝাতে চায়। আর টিএমসি বোঝাতে চাই যে আমি হচ্ছে সেকুলার দল, কিন্তু মনে প্রাণে মানে সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম ভাইদের মনে প্রাণে সাপোর্ট দেয়, কারণ তাদের ভোট ব্যাংকটা মেন বিষয়। আর এদিকে উপরে ভাব দেখায় যে আমি হচ্ছে দু দলকেই আমার কাছে কোনো ধর্ম বলে কোনো নেই, আমার কাছে সবার আগে মানবতা, এটা এটা টিএমসি দেখায়, প্রিটেন্ড করে, কিন্তু আখেরে সাপোর্ট করে। আখেরে যদি কোনো কিছু উন্নয়ন করে থাকে বা কিছু করে থাকে, সেটা চেষ্টা করছে যে সংখ্যালঘু ভাইদের জন্য কিছু করা, কিন্তু আখেরে কিছু করছে না, কিন্তু আখেরে কিছু করেনি। সংখ্যালঘুদের জন্য কি করেছে? ওবিসি এবি যে গোলমাল পাকিয়েছে, এখানে সংখ্যালঘুদের পুরোপুরি একদম বুঝতেই পারছেন কি করে দিয়েছে। যাই হোক, কিন্তু চেষ্টা করে, কিন্তু আদৌ কিছু করেনি। টিএমসিও মুসলিমদের জন্য কিছু করেনি, টিএমসিও মুসলিমদের জন্য কিছু করেনি, বুঝলেন? তো ওই যে দলটা, ওটা মানে সেকুলার হিসেবে নিজেকে দেখায়, পরিচয় দেয় যে আমরা সেকুলার দল, কিন্তু আখেরে সাপোর্ট করে মুসলিমদের, হিন্দুদের লোক দেখানো সাপোর্ট দেখায় যে আমাদের কাছে সবাই সমান। এটা হলো টিএমসির ধর্ম। আর সিপিএম এর ধর্ম হচ্ছে, সিপিএম হচ্ছে পুরোপুরি সেকুলার রূপ দেখায়, সিএমসি পুরোপুরি সেকুলার রূপ দেখায়, এবং পুরো ওরা চাইনিজ কমিউনিস্টের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা ওরা বেড়ে উঠেছে। আজ যে সিপিএম এর কথা বলছেন, সিপিএম জিরো হওয়ার পিছনে একটাই কারণ, ওদের কমিউনিস্ট যে চিন্তাধারা, ওরাও পুরোপুরি ধরে নিন যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সেকুলার মানে কি? সেকুলার মানে প্রমাণ দেখায় যে আমাদের কাছে সবাই সমান, সেটা দেখায়, কিন্তু আখেরে তা নয়। আখেরে ওদের কাছে সবার আগে একটা নির্দিষ্ট সম্প্রদায়, তারপরে গিয়ে ওদের এই ব্যাপারটা ওদের মধ্যে রয়েছে। তো আর কংগ্রেস ওই সেম এই সিপিএম এর ক্যাটাগরিতেই পড়ে। কিন্তু এই যে বিজেপির কথা বললাম, বিজেপি নিজেকে দেখায়, প্রমাণ করতে চায় যে আমি হচ্ছে হিন্দুবাদী দল বা কিন্তু আদৌ কিন্তু তা নয়। তো প্রত্যেকটা দলই শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা করছে, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যই করছে। স্বার্থ সিদ্ধি মানে ক্ষমতায় থাকার জন্য, সিংহাসন দখলের জন্য, রাজত্ব করার জন্য, নিজের দাবদাবা বজায় রাখার জন্য, এগুলোর জন্যই করছে। কোটি কোটি টাকার জন্য, লাইফ স্টাইল সুন্দর করার জন্য, এগুলোর জন্যই করছে।
দেখুন আপনি দেখুন যে সমস্ত যারা একবার এমপি এমএলএ হতে পারলে তাদের জীবন একদম ঝিঙ্গালালা। একবার যদি কেউ এমএলএ এমপি হতে পারে তার লাইফ পুরো ঝিঙ্গালালা। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না যে একবার যদি কেউ এমপি হতে পারে তার সাত পুরুষের আর কিছু করতে হয় না, কিছু করা লাগে না, সমস্ত কিছু ফ্রি থাকে, ভাতার মাধ্যমে চলে, সমস্ত কিছু ভাতার মাধ্যমে চলে, সমস্ত কিছু মানে সেই মোবাইল ফোনের বিল থেকে মানে এভরিথিং, এভরিথিং। তো এই হচ্ছে মূল বিষয়। তো দেখুন আমি আপনাদের বলি, তো এই যে প্রত্যেকটা ঘটনাই নিন্দনীয়, আমার কাছে প্রত্যেকটা ঘটনাই নিন্দনীয়, এবং আহ, প্রত্যেকটা ঘটনার আমি তীব্র নিন্দা করি। যে সমস্ত যেখানেই সে ঘটনাটা ঘটুক না কেন, সেটা হিন্দুদের সঙ্গে হোক, সেটা মুসলিমের সঙ্গে হোক, সেটা খ্রিস্টানদের সঙ্গে হোক, জৈনদের সঙ্গে হোক, সেটা হিন্দুর সঙ্গে হোক, সেটা মুসলিমের সঙ্গে হোক, সেটা জৈনের সঙ্গে হোক, যে ধর্মের সঙ্গে হোক, অন্যায় হলে সেটা অন্যায়, এবং তার প্রতিবাদ সর্বাগ্রে করা উচিত। যখন কোনো হিন্দুর উপর অত্যাচার হবে তখন আমি মৌন হয়ে থাকবো, তখন আমি মৌন হয়ে থাকবো। যখন হিন্দুদের উপর অত্যাচার হবে তখন আমি মৌন হয়ে থাকবো, একটা পোস্টও করব না। তখন পূর্বের কি ভুল ত্রুটি করেছিল হিন্দুরা, সেই সমস্ত পোস্ট আমি তুলে ধরবো, এটা অন্যায়। আবার যখন কোনো মুসলিমের বিরুদ্ধে অন্যায় হবে তখন হিন্দুগুলো চুপ থাকবে, কোনো পোস্ট করবে না বা কোনো কিছু বলবে না, তখন পুরনো কাশন ঘাটবে, এটাও অন্যায়। তো এই যে হিন্দু মুসলিম খেলা, এগুলো খেলাচ্ছে আপনাদের রাজনীতিবিদরা, এই হিন্দু মুসলিম খেলা খেলাচ্ছে রাজনীতিবিদরা, এবং মগজ ধোলাই করে আপনাদের পরিচালনা করছে। প্রত্যেকটা ধর্মের যারা জ্ঞানী ব্যক্তিরা আছে, যারা একটু একটু ভালো চায় সমাজের, নিজের ধর্মের মানুষের, আমার মনে হয় তাদের বোঝা উচিত যে সবার আগে শিক্ষিত করা উচিত মানুষকে। দেখুন, যে জাতি যে দেশ যত শিক্ষার আলো পিছিয়ে থাকবে, সেই জাতি সেই দেশ তত পিছিয়ে যাবে। আজ থেকে দেখুন, আপনারা হয়তো ট্রাভেল ভিডিও দেখবেন চীন আমাদের থেকে 200 বছর এগিয়ে গেছে। 200 বছর বললেই ভুল, মানে 100, মানে আমি 200 বেশি করে বললাম, 100 বছর এগিয়ে গেছে। এটা আমি বলিনি, যারা ওখানে ট্রাভেল করছে তারাই বলছে। কেন বলুন তো? কারণ ওখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয় না, ওখানকার সরকার। এই জন্য আজ আমেরিকা, ইতালি, জার্মানি যে সমস্ত দেশ আছে, দেখুন সেখানে ধর্মের রাজনীতিটা হয় না। যে দেশে ধর্মের রাজনীতি চলবে, যেখানে যে দেশে ধর্মের রাজনীতি চলছে, সেই দেশ আজ কিন্তু যুদ্ধে আক্রান্ত, গৃহযুদ্ধে আক্রান্ত। প্রত্যেকটা দেশ, সেটা প্যালেস্তাইন বলুন, সেটা সিরিয়া বলুন, সেটা আফগানিস্তান বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, যে দেশ ধর্ম নিয়ে, সেই দেশ মানে ধর্মের ভিত্তিতে যে দেশ রাজনীতি পরিচালিত হয়, সেই দেশ কখনোই শান্তি লাভ করতে পারে না। সেই দেশের মধ্যে অশান্তি, কোলাহল এগুলো চলবে, এগুলো থাকবে। আর যে দেশগুলো দেখুন ধর্মের রাজনীতি নেই, যে দেশে ধর্মের রাজনীতি ভিত্তি, সে দেশে ধর্মের রাজনীতি হয় না, সে দেশ দেখুন আজ ডেভেলপমেন্ট কান্ট্রিতে পরিণত হয়েছে, নাকি ডেভেলপিং কান্ট্রি। আর যে চীন দেখুন, আপনাদের জার্মানি দেখুন, আমেরিকা দেখুন, ইংল্যান্ড দেখুন, সেখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি হয় না। আর যেখানে ধর্ম থাকবে, রাজনীতি থাকবে, সেখানে এগুলো চলবে। আমাদের ভারতবর্ষ থেকে যেদিন ধর্মের রাজনীতি বন্ধ হয়ে যাবে, সেদিন দেখবেন আমাদের রাজ্য, আমাদের দেশে উন্নতি হচ্ছে, প্রগতি হচ্ছে, ভীষণভাবে প্রগতি হবে। এবং আমাদের এই যে আমরা ডেভেলপিং কান্ট্রি বলি না, ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপমেন্ট কান্ট্রিতে আসতে সময় লাগবে না। যে সমস্ত দুর্নীতিবাজ গুলো রয়েছে, যে সমস্ত দুর্নীতিবাজ আমরা দেখলাম, বিহারের একটা ভিডিও ক্লিপ দেখলাম, বিহারের একজন বিধায়ক হয়েছেন যিনি ঠিক করে শপথনামাটাও পড়তে পারছেন না। তিনি বিধায়ক হয়ে গেছেন। তাহলে তিনি সমাজের জন্য কি করবেন বলুন? ঠিক করে নিজে দেখে শপথনামাটাও পড়তে পারছেন না, তিনি হয়েছেন বিধায়ক। তাহলে তিনি কি উন্নয়ন করবেন সেই এলাকার, বা তিনি উন্নয়নের কি বুঝবেন, কি করবেন? তাহলে এই সমস্ত অশিক্ষিত, এই সমস্ত মূর্খরা যদি রাজনীতির শীর্ষে বসে থাকে, এদের আবার গার্ড দিচ্ছে বড় বড় আইপিএস অফিসাররা, এদের সিকিউরিটি রয়েছে, এটা লজ্জার নয়? ভাবুন তো, সংবিধানের যে এই যে সিস্টেম গুলো, যে তুমি পড়াশোনা করো আর না করো, তুমি কিছু জানো আর না জানো, তোমার যদি ব্যাকআপ থাকে, তুমি যদি একবার রাজনীতিতে আসতে পারো, তোমার আর কিছু প্রয়োজন নেই।
আর কিচ্ছু প্রয়োজন নেই। তো এটাই চলছে, এটাই চলতে থাকবে। যেদিন শিক্ষার আলো আলোকিত হতে পারবে, সেদিনই এগুলো থেকে সেদিনই এগুলো থেকে পরিত্রাণ পাবো। দেখুন, আবার বলছি, আমার এই চ্যানেলে আমি রাজনৈতিক কথা বলি না, কিন্তু বেশ কিছু ঘটনা আজ না বললেই নয়। এই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি রাজনৈতিক কথা খুব কমই বলি এই চ্যানেলে, কিন্তু এটা না বললেই নয়। আমরা এই যে সামনে ভোট আসছে, আপনারা আবার জানি এগুলো নিয়ে কেউ আহ, ধর্মের ভিত্তিতে ভোটাভুটি হবে, কিন্তু আমার মনে হয় ধর্মের ভিত্তিতে ভোটাভুটি বাদ দিয়ে আমার মনে হয় ভোটটা, আমার মনে হয় যদি উন্নয়নের ভিত্তিতে হয়, কর্মসংস্থানের ভিত্তিতে হয়, শিক্ষা দিকে হয়, এগুলোর ভিত্তিতে হলে পরে সবচেয়ে সেই দেশ দ্রুত উন্নত করবে, সেই রাজ্য তত দ্রুত উন্নত করবে। আর সেটা যতদিন না হবে ততদিন এগুলো চলতে থাকবে। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কথা বললাম। আমি আখেরে শুধু একটা কথাই, আমার মূল মূল কথা একটাই, যে শেষে বলতে চাই যে আসুন আমরা মানুষে মানুষে ভেদাভেদ বন্ধ করি। ভেদাভেদ বন্ধ করে দিয়ে আমরা সবাই মানুষ হই, মানুষ হওয়ার চেষ্টা করি। ধর্ম আগে নয়। যার মধ্যে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, সে কখনো অন্য ধর্মের ক্ষতি চাইতে পারে না। আবার বলছি, যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে মানবতা আছে, সে কখনোই অন্য ধর্মের ক্ষতি চাইতে বা করতে পারে না। আর সে 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 কোনো ধর্মেরই মানুষ না। সে কোনো ধর্মেরই মানুষ না। তার যে অন্য ধর্মের ক্ষতি চায়, অন্য মানুষের ক্ষতি চায়, সে কোনো ধর্মেরই মানুষ নয়। সে একটা পিশাচ বলতে পারেন। ঠিক তেমনি আপনাদের আমি শুধু এটুকুই অনুরোধ করব যে আপনারা এই ধর্ম ধর্ম খেলা বন্ধ করুন, এবং যারা এই খেলায় আপনাদের মানে হাতের মানে হিসেবে পুতুল হিসেবে নাচাচ্ছে, পুতুল পুতুল করে নাচাচ্ছে, তো আপনাদের তাদের তারগুলো কেটে দিন। কেটে দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, শিল্প, কর্মসংস্থান, এদিকে যারা যারা কথা বলবে তাদের দিকে এগিয়ে চলবে।